প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকাল ছোট বড় সবাই খুব রেস্টুরেন্টমুখী হয়ে গেছে। রেস্টুরেন্টের খাবার সকলেরই খুবই ভালো লাগছে। এখন বাসায় যদি রেস্টুরেন্টের মতনই খাবার তৈরি করা যায় তাহলে বাচ্চারা আর রেস্টুরেন্টমুখী হবে না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুব চটজলদি চিকেন পিৎজার রেসিপি, একদম রেস্টুরেন্টের মতো পারফেক্ট। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে। পিৎজার ডো তৈরি করার জন্য প্রথমে এখানে হালকা কুসুম গরম দুধ এখানে অ্যাড করে দিতে হবে। আর দুধটা আমি এখানে 1 কাপ নিয়েছি। সেই সাথে এখানে একটি ডিম অ্যাড করে দিলাম। আর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। এখন দিয়ে দিব হাফ চা চামচ লবণ, 1 চা চামচ ইস্টটা অবশ্যই ভালো ব্র্যান্ডের দেখে কিনবেন। চাইনিজের দোকানে আপনারা যে কোনো ভালো ইস্ট আপনারা কিনতে পারবেন। 1 টেবিল চামচ অ্যাড করে দিলাম চিনিটা অ্যাড করার পর এখন আমি দিয়ে দিব 1 কাপের মতো ময়দা। আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন। 1 কাপ ময়দা বা 2 কাপ ময়দা আপনারা দিতে পারেন। এর মধ্যে 1 চা চামচ ইস্ট দিলে যথেষ্ট। পরিমাণ মতো এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা 2 টেবিল চামচ। সব কিছু দেওয়ার পর খুব সুন্দরভাবে এটা মিক্সড করে নিতে হবে। আর ডোটা এরকম নরম হবে, এর থেকে বেশি শক্ত হওয়া যাবে না। অবশ্যই চেষ্টা করবেন এরকম নরম ডো তৈরি করার। এখন আমি এটা 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফ্রাই প্যানে আগে থেকে আমি তেল দিয়ে রেখেছিলাম। তেলটা যখন গরম হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দেবো চিকেনের যে পিসগুলো আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে, সেই পিসগুলো এখানে অ্যাড করে দিতে হবে। আর পিসগুলো আমি হাড় ছাড়া নিয়েছি। হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা অ্যাড করে দিলাম। কাঁচা মশলার সাথে চিকেনটা হালকা একটু ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ একটু বেশি মানে 1.5 চা চামচ এখানে লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরে ও ধনের গুঁড়ো। আর লবণটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। মশলাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে চিকেনটা ভেজে নিতে হবে। চিকেনটা যখন এরকম ভাজা হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে, তেল আর মশলাটা যখন সেপারেট হয়ে গেছে, ঠিক নামানো ঠিক আগ মুহূর্তে এখানে আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম। পেঁয়াজটা আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দেওয়ার পর হালকা একটু ভেজে নিতে হবে, কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজের ক্রাঞ্চিনেসটা যেন বজায় থাকে। চিকেনটা ভাজা একদম হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিব। 2 ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ডোটা ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। আর সেম ডো দিয়ে চিকেন বার্ন, ভেজিটেবল বার্ন বলেন, শর্মা বলেন, তন্দুর, নান, ব্রেড সব কিছু কিন্তু তৈরি করে নিতে পারবেন। এক্সট্রা কোনো কিছু লাগবে না, সেম ডো দিয়ে আপনারা সব কিছু তৈরি করে নিতে পারবেন। এখন পিৎজার একটা ট্রেতে খুব ভালোভাবে এটা মিক্সড করে নেওয়ার পর হাত দিয়ে চারদিকে খুব ভালোভাবে এটা স্প্রেড করে দিতে হবে। চারপাশটা খুব ভালোভাবে স্প্রেড করে দেওয়া হয়ে গেছে। এখন একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে হালকা একটু ছিদ্র করে দিতে হবে। এতে কি হবে যে পিৎজাটা যখন আমি বেক করব তখন কিন্তু এটা বেশি ফুলে যাবে না। এখন আমি টমেটো সস এখানে অ্যাড করে দেবো। আপনারা চাইলে পিৎজা সসও এখানে দিতে পারেন, বাট টমেটো সস দিলে টেস্টের কিন্তু কোনো চেঞ্জ হবে না। টমেটো সসটার পরিমাণ মতো এখানে দিয়ে দিতে হবে, কিন্তু বেশি দেওয়া যাবে না। এখানে আমি 2 টেবিল চামচের মতো টমেটো সস এখানে অ্যাড করেছি। সসটা দেওয়ার পর চামচের সাহায্যে খুব ভালোভাবে চারদিকে স্প্রেড করে দিতে হবে। আবার সসের পরিমাণটা যদি বেশি দিয়ে থাকেন তখন কিন্তু পিৎজাটা খেতে কিন্তু আবার ভালোও লাগবে না। টমেটো সস চতুর্পাশে দেওয়ার পর এখানে আমি অ্যাড করে দিব মোজারেলা চিজের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। আর যারা চিজ খুব পছন্দ করেন তারা পিৎজাতে চিজের পরিমাণটা বেশি দিতে পারেন বা কমও দিতে পারেন। আর পিৎজাতে যদি চিজের পরিমাণটা যদি বেশি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না।
চিজটা দেওয়ার পর এখানে আমি যে চিকেনটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম, যে চিকেনের পিসগুলো এখানে দিয়ে দিলাম। চিকেনের লাস্টের দিকে যে আমি পেঁয়াজ এখানে অ্যাড করেছি, আপনারা চাইলে এখানে তখন পেঁয়াজটা না দিয়েও চিকেনটা দেওয়ার পর তার উপরেও পেঁয়াজগুলো গোল গোল করে কেটে দিতে পারেন। কিন্তু চিকেনের সাথে পেঁয়াজটা একটু হালকা একটু ভেজে নিলে কিন্তু টেস্টটাও কিন্তু বেড়ে যায়। চিকেনের পিসগুলো স্প্রেড করে দেওয়ার পর আমি আবারও কিছু এখানে চিজ অ্যাড করে দিলাম। আপনারা এখানে চাইলে স্লাইস যে চিজগুলো আছে সেটাও আপনারা দিতে পারেন, মানে যেগুলো বার্গারে যেটা দেওয়া থাকে। এখন আমি এখানে রেড আর গ্রিন কালারের দুটো ক্যাপসিকাম নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো এক ধরনের ক্যাপসিকাম দিয়ে ওটা করতে পারেন। ক্যাপসিকামগুলো চারপাশে খুব সুন্দর করে দিতে হবে। আর সেই সাথে এখানে আমি দিয়ে দেবো ব্ল্যাক অলিভ। আপনারা যে কোনো চাইনিজের দোকানেই কিন্তু ব্ল্যাক অলিভ কিন্তু কিনতে পাবেন। ব্ল্যাক অলিভগুলো চারপাশে খুব ভালোভাবে স্প্রেড করে দিতে হবে। এটা দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। আবার আমি উপরে চিজ অ্যাড করে দিলাম। যত বেশি চিজ দেবেন পিৎজা খেতে কিন্তু তত ভালো লাগবে। চিজগুলো চারপাশে স্প্রেড করে দেওয়ার পর এখন আমি অ্যাড করে দিব অরিগানো। অরিগানো এখানে 1 চা চামচের একটু কম, মানে হাফ চা চামচ এখানে অরিগানো চারপাশে আমি খুব ভালোভাবে দিয়ে দিলাম। এতে স্মেলটাও খুব সুন্দর আসবে আর টেস্টটাও কিন্তু বাড়িয়ে দিবে। আর পিৎজাতে কিন্তু অরিগানো মাস্ট। আজকে পিৎজাটা আমি চুলায় করে দেখাবো, আমি ওভেনে দিব না। চুলায় আমি একটা তাওয়ার উপরে পিৎজাটা রেডি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চুলায় আমি একটা তাওয়ার উপরে পিৎজাটা বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা একদম মিডিয়াম ফ্লেমে রেখে পিৎজাটা আমি 20 মিনিটের জন্য বেক করতে দিব। আর যদি ওভেনে বেক করেন তাহলে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 15 মিনিটের জন্য বেক করে দিয়ে থাকবেন। দেখুন পিৎজাটা কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। পিৎজাটা একদম হয়ে গেছে আর পিৎজা কাটার দিয়ে আমি পিৎজাটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আশা করছি পিৎজার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের একটি লাইক আর সাবস্ক্রাইব কিন্তু আমাকে কাজে আরও বেশি উৎসাহিত করবে। আর দেখুন পিৎজাটা একদমই পারফেক্ট হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো।